চলছে বর্ষাকাল, আর তাই বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেশি। কখনো টানা বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষায় বাতাসে থাকে পর্যাপ্ত আর্দ্রতা। সেই আর্দ্রতার পাশাপাশি বৃষ্টি মিললে বজায় থাকে ভারসাম্য। আর্দ্রতা সাথে যদি বৃষ্টিটা যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদি আর্দ্রতা আছে, বৃষ্টি নেই, কোনো কারণে বৃষ্টি মেকানিজম, বৃষ্টি হওয়ার জন্য যে মানে মানে একটা সার্কুলেশন দরকার, যদি না থাকে সেক্ষেত্রে আর্দ্রতা সমস্যা হয়ে যাবে। অন্য যে কোনো সময়ের বৃষ্টির সঙ্গে আষাঢ় শ্রাবণের বৃষ্টির কিছু বৈসাদৃশ্যের কথা জানালেন এই আবহাওয়াবিদ। বর্ষাকালে যে বৃষ্টিটা থাকে হচ্ছে শ্যালো কনভেকশন, অর্থাৎ মেঘের হাইট কম থাকে। এই জন্য বৃষ্টির পানি অনেকটা গরমের মতো। চৈত্র মাস বা বৈশাখ মাসে যে বৃষ্টি হয় এটা হলো ডিপ কনভেকশন, এই সময় মেঘের হাইটটা অনেক বেশি থাকে এবং ওই সময় বৃষ্টির পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে। এটা হলো শ্যালো কনভেকশন, ওয়ার্ম রেইন। আর ওটা হলো ডিপ কনভেকশন, কোল্ড রেইন। এটা দুটোর প্যাটার্ন ভিন্ন। এই সময় যদি বৃষ্টির পানিতে কোনো বাচ্চা কেউ গোসল দেয়, কোনো জ্বর আসবে না। আবার যদি ওই সময় ওই বৃষ্টিতে গোসল দেয়, তাই প্রচণ্ড ঠান্ডা লাগবে। বাড়তি আর্দ্রতা আর তাপমাত্রার ওঠানামার কারণে কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বাড়তি সতর্কতা আর বর্ষা ঋতুকালীন বিভিন্ন রোগ নিয়ে সচেতন থাকাটাই বেশি জরুরি। বর্ষাকালে একদিকে যেমন ডেঙ্গু চিকনগুনিয়া বাড়ে, অন্যদিকে পানিবাহিত রোগগুলো বাড়ে, ফুড পয়জনিং বেড়ে যায় এবং সাথে পানি শূন্যতা, লবণ শূন্যতা এবং গরমের কারণে হিট স্ট্রোকের মতো রোগগুলি হয়। বৃষ্টিবিলাসী অনেকেই এ ঋতুতে ভিজতে পছন্দ করেন, তবে সবার রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না থাকায় এটি মাথায় রেখে সাবধানে চলাফেরা করাই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞ। বলছেন, আবহাওয়া আর শরীরের অবস্থা বুঝে সচেতনভাবে চলাই এই মৌসুমে সুস্থ থাকার সহজ উপায়। যারা বৃষ্টিতে ভিজতে অভ্যস্ত তারা ভিজতে পারেন, অসুবিধা নাই, কিন্তু জীবনে কখনোই বৃষ্টিতে ভেজে নাই অথবা 2 ফোঁটা বৃষ্টি পড়লে যার জ্বর জ্বর ভাব আসে তাদের ভেজা উচিত না। এই জন্য বৃষ্টিতে ভেজার শখ পূরণ করাটা নির্ভর করে শরীরের সহন ক্ষমতার উপরে। সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে 24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।